বৃন্দাবন কে কে গিয়েছেন হাত তুলুন। শ্রীধাম বৃন্দাবন হাত তুলেন। গিয়েছিলেন? গিয়েছিলেন? বাহ, ভালো। কজন? আর একবার হাত তুলবেন মা, একটু কষ্ট দিচ্ছি। কজন গিয়েছিলেন হাত তুলবেন? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন। আচ্ছা, জন আসতে। আচ্ছা, বাহ, খুব ভালো। 8 জন বৃন্দাবন গিয়েছিলেন। কারণ বৃন্দাবন তো সবাই আমরা যেতে পারি না। কেন যেতে পারি না? অর্থ থাকলেও হবে না, সময়ের একটা ব্যাপার থাকে। অন্যান্য জায়গায় যেমন 1-2 দিনের মধ্যে আমরা ফিরতে পারি, কিন্তু সেটা বৃন্দাবন ক্ষেত্রে অন্তত একটা মাস প্রয়োজন। তো তথাপি এখন 10-15 দিনের মধ্যেই আমাদের সময়ের অভাব, সেরকম করে আসতে হয়। আর ইচ্ছা থাকলেই কিন্তু উপায় আছে। কে কে বৃন্দাবন যেতে চান বলুন, আমি নিয়ে যাব একদিনের জন্য। এবং এই 700-800 টাকা হলেই হয়ে যাবে। গাড়ি ভাড়া, আহার আদি সহ, গাড়ি ভাড়া, আহার আদি সহ, হ্যাঁ, পুজো পাঠ দেওয়া সব নিয়ে 600 থেকে 700, না হয় 1000 টাকা। সকালে গিয়ে বিকেলে বা সন্ধ্যাতে ফিরে আসতে পারবেন। পেট ভরে প্রসাদ পাবেন, হ্যাঁ, আর যাতায়াত করবেন, আর গাড়ি ভাড়া সহ। বলো রাধে রাধে। যাবেন তো? কোথা দিলাম? হ্যাঁ, আপনারা কি ভাবছেন বৃন্দাবন তা কি হয় নাকি? যেতে আসতেই তো অনেক দিন সময় লেগে যায়, তাই না? আমি কোথা দিলাম, কোথা দিলে কোথা রাখতে হয়। একদিনেই খুব জোর করে 1000 টাকার বিনিময়ে আহার আদি সহ গাড়ি ভাড়া বৃন্দাবন ভ্রমণ। বলো রাধে রাধে। অভিন্ন বৃন্দাবন অনেকে জানেন। ঘাড় নাড়ানাড়ি করছিলেন, বলুন দেখি কোথায়? না, এগিয়েছেন, কিন্তু বলি এর সম্পর্কে খুবই প্রচার কম আছে। হ্যাঁ, মা কিছু বলছে, বলুন। কিছু বলছে? বলছেন মা কিছু? আচ্ছা, বলেছো, খারাপ না, একটু এগিয়েছো, আরো একটু এগিয়েছে। আচ্ছা, গুপ্ত বৃন্দাবন, যেটি অভিন্ন বৃন্দাবন, মানে বৃন্দাবনের সঙ্গে কোনো ভেদ করা যাবে না, তাহলে অপরাধ হবে। সেই অভিন্ন গুপ্ত বৃন্দাবনটি কোথায়? সাক্ষাৎ একদম আমাদের ঘরের সামনাসামনি, হুগলি জেলার খানাকুল গ্রামে কৃষ্ণনগর নামক স্থানে এই গুপ্ত বৃন্দাবনটি দ্বাদশ গোপালের প্রথম গোপাল অভিরাম পাঠ। এই সম্পর্কে একটু আমরা শ্রবণ করি। দ্বাদশ গোপালের এক গোপাল, প্রথম গোপাল অভিরাম পাঠ। দ্বাদশ গোপাল কে কে? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, কৃষ্ণ, স্তোক কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মঞ্জুরি আর মধু মঙ্গল। এই হলো 8 জন প্রধান সখা। তার মধ্যে প্রথম শ্রীদাম সখা। সেই শ্রীদাম সখা কিভাবে অভিরাম নামে এই হুগলি জেলার খানাকুল কৃষ্ণনগর গ্রামে স্বয়ং মহাপ্রভু নিত্যানন্দ এবং সপরিষদ এখানে এসে গোপীনাথ বিগ্রহের সেবা প্রচার করার মাধ্যমে অভিন্ন বৃন্দাবন সৃষ্টি করেছিলেন, সেটি আস্বাদনের বিষয়। শ্রীমন মহাপ্রভু এবং শ্রীপাদ নিত্যানন্দ প্রভু যখন এই কলিযুগে নবদ্বীপের মাঝে প্রকটিত হলেন সংকীর্তন লীলা বিলাস করার জন্য, সংকীর্তন লীলা বিলাস করার জন্য ক্রমে ক্রমে সপার্ষদ এবং নিজজন মহাপ্রভুর সঙ্গে একত্রিত হলেন। শ্রীমন মহাপ্রভু একদিন শ্রীপাদ নিত্যানন্দ প্রভুকে বলছেন, শ্রীপাদ, আমি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার শ্রীদাম সখাকে তো দেখতে পাচ্ছি না। তুমি আমার শ্রীদাম সখাকে আমার কাছে এনে দাও। আমার প্রিয় সখা
শ্রীদামকে এনে দাও। নিত্যানন্দ প্রভু ভাবলেন মহা সমস্যা, আমি এখন শ্রীদাম সখাকে কোথায় পাবো? সে তো ব্রজলীলায়, দাপর লীলায় শ্রীদাম সখা, তাকে আমি এখন কোথায় পাবো? ঠিক রাত্রিতে রোদে বসে পিঠে খাওয়ার মতো নয়। আমি জন্মগ্রহণ করছি নিতাই চাঁদ হয়ে, কৃষ্ণ জন্মগ্রহণ করেছে মহাপ্রভু হয়ে, শ্রী চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে, কিন্তু শ্রীদাম সখা কোথায় জন্মে গ্রহণ করেছে সেটা আমি জানবো কেমন করে? কিছু বলতে পারছে না, কিন্তু মনের ভাব শ্রীমন মহাপ্রভু বুঝতে পেরেছেন। কেন তিনি জানবেন না তো কে জানবেন? ভাবগ্রাহী জনার্দন অন্তর্যামী শ্রীমন মহাপ্রভু জানবেন না, কারণ তিনি তো সুহৃদ সর্বভূতানাং গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণ সুহৃদ। সিক্রেট ফটোগ্রাফার। আমরা অনেক সময় মনে করি কি যে আমি তো যা করছি গোপনে করছি, এই বরংরাগীর কেউ তো পাত্তা পাচ্ছে না, জানতে পারছে না। আরে আপনাদের ফাঁকি দিয়ে বেশি কিছু হবে না, কি আর হবে? কিন্তু যাকে ফাঁকি দেওয়া যায় না তাকে কি ফাঁকি দেওয়া যাচ্ছে? কারণ গীতায় বললেন শ্রুইদ সর্বভূতানাং, তিনি প্রত্যেকটা জীবাত্মার মধ্যে পরমাত্মা রূপে বিরাজ করছেন। সিক্রেট ফটোগ্রাফার অর্থাৎ গোপন ফটোগ্রাফার, ওখানে লাইন দেওয়ারও কোনো ব্যাপার নেই। এই জগতে যেমন সব লাগানো আছে না সিসি ক্যামেরা, ওকে ছিন্ন করা যায়, বিচ্ছিন্ন করা যায় এবং লাইন চলে যদি যায় ও অফ হয়ে যাবে। কিন্তু এখানে লাইন যাওয়ার কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা মুহূর্তে আমি কি করছি, আপনি কি করছেন, প্রত্যেকটা মুহূর্তে ক্যামেরা বন্দি হচ্ছে। বলো রাধে রাধে। গুড়কে যদি অন্ধকারে বসেও খান, দেখবেন গুড় অন্ধকারে বসে খাবেন সেটা তেতো হবে। বলো রাধে রাধে। গুড় অন্ধকারে বসে খেলে মা তেতো লাগে, ঠিক তো? মিষ্টি লাগবে? বলো রাধে রাধে। গুড় অন্ধকারে বসে খেলেও মিষ্টি লাগবে। তদ্রূপ আপনি যত গোপনেই আপনি অপকর্ম কুকর্ম সুকর্ম যাই করুন না কেন, ভাবগ্রাহী জনার্দন অন্তর্যামীর সেই ক্যামেরায় আপনার কর্ম বন্দী হচ্ছে। তাই শ্রীমান মহাপ্রভু নিতাই চাঁদকে বলছে, বুঝেছি তুমি কিন্তু করছো, যে শ্রীরাম সখা কোথায় রয়েছে, যাও বৃন্দাবনে গিরি গোবর্ধনের গুহাতে শ্রীরাম সখা রয়েছে, তুমি তাকে সেখানে পেয়ে যাবে। নির্দ্বিধায় নিঃসংকোচে নির্বিবাদে মহাপ্রভুর আদেশকে শিরোধার্য করে শ্রীপাদ চললেন নবদ্বীপ থেকে বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে গিরি গোবর্ধনে হাঁক ডাক করছে, চিৎকার করছে, উচ্চস্বরে ডাকছে, শ্রীরাম সখা, শ্রীরাম সখা, শ্রীরাম সখা। অনেক হাঁক ডাকের পর সেই গিরি গোবর্ধনের নীল ধরা পরিচূড়া নামক গুহা থেকে দাপরের বৃহৎ চেহারা সম্পন্ন শ্রীরাম সখা বেরিয়ে এলেন। একই তুমি কে? আমাকে ডাকলে কেন? আমাকে স্মরণ করলে কেন? আমি বলরাম। তুমি বলরাম? বলছে হ্যাঁ আমি বলরাম। তুমি চিনতে পারো না, আমি তোমার সেই বলরাম। না 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 না, বলরাম হতে যাবে কেন তুমি? বলরাম তো আমার মতো বৃহৎ চেহারা সম্পন্ন, দাপরের 7 হাত শ্রীরাম, আর কলির নিত্যানন্দ 3.5 হাত। আমার সমানে সমানে বলরাম, অতএব তুমি বলরাম নও। আচ্ছা ঠিক আছে, তুমি যদি বলরাম হও তাহলে একটা পরীক্ষা দিতে হবে।
একমাত্র বলরাম আমার সঙ্গে সমানে সমানে ছুটতে পারত। আমি দৌড়াবো, তুমি যদি আমার সঙ্গে সমানে সমানে ছুটতে পারো তাহলে জানবো তুমি সেই বলরাম। বলরাম বললেন, বলরাম রূপী নিত্যানন্দ বললেন তাই হোক। তখন বলরাম কে নিয়ে নিত্যানন্দ রয়েছেন এবং শ্রীদাম সখা তিনটি করতালি দিয়ে দৌড়তে শুরু করলেন, গিরি গোবর্ধনকে পরিক্রমা করছে। আর সমানে সমানে নিতাই চাঁদ শ্রীদাম সখার সঙ্গে দৌড়তে শুরু করলেন। এইভাবে চারবার প্রকারান্তরে গিরি গোবর্ধন, গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমা হয়ে গেল। শ্রীদাম সখা দাঁড়িয়ে পড়লেন, একই আমার সঙ্গে দৌড়ে সমানে সমানে দৌড়ালে সখা, তোমার সেই পূর্ণ বেশ না দেখে আমি তোমাকে চিনতে পারি না, আমার সন্দেহ হয়েছিল, কিন্তু এখন বুঝতে পারছি তুমি যে সেই আমার বলরাম। আমি তোমাকে না জেনে অনেক দৌড় করালাম, অনেক কষ্ট দিলাম, সখা আমাকে তুমি ক্ষমা করে দাও। একই সখা কি সখার কোনো অপরাধ নেই? না না, তুমি যা করেছো ঠিকই করেছো। শ্রীরাম সখা বলছে, বেশ বলো তো এখন আমায় কি করতে হবে? নিতাই চাঁদ বলছে, তোমার কৃষ্ণ, হ্যাঁ গো তোমার কৃষ্ণ, তোমার জন্য উৎকণ্ঠায় আকুলতায় ব্যাকুলতায় প্রেমার্থিতে প্রেমাশ্রুতে গণ্ডদেশ ভেসে যাচ্ছে, বক্ষদেশ প্লাবিত হয়ে অচৈতন্য হয়ে আছে। কৃষ্ণ, হ্যাঁ সেই কৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু এই নদীয়ার বুকে প্রকটিত হয়েছেন সংকীর্তন লীলাবিলাস করার মানসে। চলো তুমি আমার সঙ্গে চলো তোমার সেই কৃষ্ণের কাছে। শ্রীরাম সখা বলছে, না না আমি যাব না। কেন যাবে না? গর্ভাবাসে মাতৃ জঠরে আমি আর এই গর্ভ যন্ত্রণা সহ্য করতে চাই না। বলো রাধে রাধে। যেতে গেলে আবার তো কলেবর পাল্টাতে হবে না, তাই মাতৃ জঠরে গর্ভাবাসে আমি যন্ত্রণা সহ্য করতে চাই না। পুনরপি মরণ পুনরপি জনম পুনরপি জননী জঠরে শয়নম, আমি যেতে চাই না। শ্রীপাদ বলছে, সখা তুমি তো আগে চলো, তোমার কৃষ্ণের শেষে দেখা করবে, সাক্ষাৎ হবে, তারপরে না হয় তুমি সিদ্ধান্ত নেবে। এই বলে নিতাই চাঁদ করলেন কি, আকর্ষণ করে সেই 7 হাত শ্রীরাম সখাকে সমানে সমান করে নিলেন, মানে 3 হাত কমিয়ে দিলেন। দুজনায় চললেন বৃন্দাবন থেকে নবদ্বীপে। গৌরহরির সাথে সাক্ষাৎ মাত্রই উভয়ের নয়নাশ্রুতে ভেসে যায়, শ্রীরাম তুমি এসেছো শ্রীরাম। জানো তো শ্রীরাম, তোমার অদর্শনে না আমার কিছুই ভালো লাগে না। এসো কাছে এসো, আরো কাছে এসো। বিরহের ব্যথা যত তীব্র, কৃষ্ণ প্রাপ্তি তত শীঘ্র। শ্রীরাম আর মহাপ্রভুর চারি নয়ন এক হয়েছে, যেন কত শত বৎসর অদেখা। মুখে কেউ কিছু বলছে না। অবশেষে প্রেমালিঙ্গন করে সপার্ষদ মহাপ্রভু এবং শ্রীরাম সখা আদি সখ্য রসে কত কত লীলা করলেন। এমন সময় একদিন
শ্রীদাম সখা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? বহুকাল তোমা পদ করি নিরীক্ষণ, বহুকাল তোমা পদ করি নিরীক্ষণ, কবে আমার শ্রীদামে আসি, শ্রীদামে আসি কবে আমার শ্রীদামে আসিয়া করাইবে সুষুপ্তি আর জাগরণের মাঝে যেন জেগেও নেই আর ঘুমিয়েও নেই। শ্রীদাম সখাকে গোপীনাথ স্বপ্নে বলছেন, শ্রীদাম, আমি হুগলি জেলার খানাকুল গ্রামে কৃষ্ণনগর স্থানে আমি ভূমধ্যে অবস্থিত রয়েছি। তুমি আমাকে এখান থেকে উদ্ধার করে আমার সেবা পুজো করো। আমি কি দেখলাম? প্রভু একবার মহাপ্রভুর দিকে তাকাচ্ছে আর একবার স্বপ্নের কথা মনে পড়ছে। তুমি তো গোপীনাথ, তুমি তোমার কৃষ্ণ, তুমি তোমার গৌর হরি। যখন যেদিকে চাই তোমারে দেখিতে পাই, আমি তোমারে দেখিতে পাই। যখন যেদিকে চাই আমি তোমার পানে চাইছি, তোমাকে দেখতে পাচ্ছি। আবার স্বপ্নে তুমি গোপীনাথ হয়ে দর্শন দিলে। তুমি বিনা ত্রিভুবনে কোথাও যে কিছু নাই। তুমি আছো সর্বব্যাপী, সকলই আছে তোমাতে বহু রূপে, তবু তুমি একা ভকত জনগণ সখা। জানো তো প্রভু, তোমার অদর্শনে একটা মুহূর্ত হয় মনে হয় যেন যুগ যুগান্তর ধরে তোমার কাজ ছাড়া রয়েছি। বেশ, আমি যাব সেই অদূর নবদ্বীপ থেকে এই হুগলি জেলার খানাকুলে কৃষ্ণনগরে এলেন। এসে তখন খোঁজাখুঁজি শুরু করলেন। কিন্তু প্রভু, আমি তো স্বপনে তোমায় দেখেছি, দেখিবারে পাই, জাগরণে কেন দেখিতে পাই না? তুমি যে সকল কাজের দিশা, সকলে চাওয়ার পাওয়া, আমার বেঁচে থাকার আশা, বলো প্রভু, তুমি কোথায় ভূগর্ভস্থ মধ্যে রয়েছো? তুমি আমাকে বলে দাও। স্বপনে তোমায় দেখিবারে পাই, জাগিয়া উঠিয়া দেখি মোর পাশে না। স্বপনে দেখেছি আমি, দেখিবারে পাই, জাগিয়া উঠিয়া দেখি মোর পাশে নাই। স্বপ্নে দেখেছি আমি, দেখিবারে পাই, জাগিয়া উঠিয়া দেখি মোর পাশে নাই। জীবনের বেলা যায় গ্রহণ আধারে, জীবনের বেলা যায় গহন
গ্রহণ ধারে মাধব এসো মোর অন্তরদ্বারে মাধব এসো মোর অন্তরদ্বারে মাধব এসো মোর অন্তরদ্বারে তুমি মাধব এসো মোর অন্তরদ্বারে তোমার প্রেমের মূরতি খানি দেখাও আমারে প্রেমের মূরতি খানি দেখাও আমারে তোমার প্রেমের মূরতি খানি দেখাও আমারে তোমার প্রেমের মূরতি খানি দেখাও আমারে এসো মাধব এসো মোর অন্তরদ্বারে তুমি মাধব এসো মোর অন্তরদ্বারে তুমি মাধব এসো মোর অন্তরদ্বারে জয় জয় ভগবান গোপীনাথ কি জয়। হ্যাঁ গো, ভগবানকে ধরা যায় না, তাকে পাওয়া যায় না, তাকে চেনা যায়। কে চিনিতে পারে, কে ধরিতে পারে, তব কৃপা বিনা তোমারে। শ্রীমদ্ ভগবদ গীতায় সপ্তম অধ্যায়ে মানে 7 অধ্যায়ে 25তম শ্লোকে দেখবেন, নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমবৃতা মূঢ় হয়ং নাভিজানাতি মামজ্জমব্য লোকময়ম। অর্থাৎ নাহং প্রকাশ, আমি সবার কাছে প্রকাশিত হই না। যারা আমাকে বিশ্বাস করে না তাদের কাছে আমি প্রকাশিত হই না, যারা আমাকে বিশ্বাস করে তাদের কাছে আমি প্রকাশিত হই। আর কুন্তী দেবী ভগবান শ্রীকৃষ্ণকে কি বললেন? মায়া যবনিকাচ্ছন্ন মদ্যক্ষজ মব্বয়ম ন লক্ষ্যসে মুড়াদ্রিসা নটনাট্য ধরো যথা। বলো রাধে রাধে। ঘুম পাচ্ছে না তো? হ্যাঁ, বলছে মায়া যবনিকাচ্ছন্ন। কে বলছে? স্বয়ং ভাগবতে 11 স্কন্ধে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে কুন্তী দেবী বলছে। সম্পর্ক কি? পিসি ভাইপো। ভাই পিসিও ভাইপোকে চিনতে পারছে না, এ হয়? বলো রাধে রাধে। বলছে মায়া যবনিকাচ্ছন্ন মদ্যক্ষজ মব্বয়ম। তুমি যদি কাউকে ধরা না দাও, চিনতে না দাও, তোমাকে কে চিনতে, কে ধরতে পারে? আমি তো সামান্য অবোধ নারী। নাট্য রসানভিজ্ঞ ব্যক্তি যেমন তার চরিত্রানুরূপ পোশাক পরা নাটকে দেখেও তাকে চিনতে পারা যায় না, তদ্রূপ তুমি সম্মুখে আছো কিন্তু তোমাকে দেখেও চিনতে পারা যায় না, তুমি যদি কাউকে চিনতে না দাও, তুমি যদি কাউকে বুঝতে না দাও। বলো রাধে রাধে। রাধে রাধে। তাই অভিরাম এখানে শ্রীরামশোকার নামকরণ করলেন মহাপ্রভু অভিরাম ঠাকুর। সেই ব্রজের গোপ দেহতেই রইলেন, কিন্তু শুধু নামটা নামকরণ পাল্টে দিলেন। কি? শ্রীরামশোকার নাম দিলেন স্বয়ং অভিরাম ঠাকুর। তাই দ্বাদশ গোপালের এক গোপাল অভিরাম পাঠ, দ্বাদশ গোপালের এক গোপাল অভিরাম পাঠ। বলো রাধে রাধে। অবশেষে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, তখন ঘন গভীর জঙ্গল ছিল, তো খোঁজ করতে করতে গোপীনাথকে সেই মাটি খনন করে সেই মনোহর মূর্তি গোপীনাথ বিগ্রহকে উদ্ধার করলেন এবং
খনন করার তাগিদে সেটা একটা জলাশয়ে পরিণত হলো। সেই জলাশয়ের নাম হলো অভিরাম কুণ্ড। অদ্যাবধি সেই পুষ্করিণী কুণ্ড জলাশয়টি বর্তমানে রয়েছে। সেই গোপীনাথ, মনোহর গোপীনাথ বিগ্রহকে নিয়ে প্রতিষ্ঠা করতে হবে, পুজো করতে হবে। তো নাকি মেলা থেকে তো আর গোপাল ঠাকুর নিয়ে এসে নকুলদানা দিয়ে হবে না। অনেকে যদি এখন করছে, বৃন্দাবন নবদ্বীপে যাচ্ছে, দেখতে খুব সুন্দর, একটি গোপাল ঠাকুর নিয়ে চলল, এসে সিংহাসনে রেখে বা এমনি রেখে পুজো পাঠ করছে। ওতে মা আরো বেশি ক্ষতি হবে, লাভ তো হবেই না, ক্ষতি হবে। টাকা থাকলে ভগবানের বিগ্রহ কেনা যায়, কিন্তু ভগবানকে কিনতে পারা যায় না। শৃঙ্খলে শুধু দেহ বাঁধা যায়, ফুলে বাঁধা যায় মন, উপহারে শুধু স্মৃতি রাখা যায়, তাই দেয়া প্রয়োজন। আমাকে বেঁধে ফেলতে পারেন, হয়তো আপনাদের গালাগালি করলাম, বড়ডাঙ্গির সবাই আমাকে বেঁধে ফেললেন, তা আমাকে বেঁধে ফেললেন, কিন্তু আমার মনটাকে বাঁধতে পেরেছেন কি? বলে রাধে রাধে। তাই ভগবানের বিগ্রহ কেনা যায় টাকা থাকলে, কিন্তু ভগবানকে কেনা যায় না। এখানে শ্রীদাম সখা সেই মনোহর গোপীনাথ বিগ্রহকে নিয়ে অভিষেক আদি প্রতিষ্ঠা করবে। তাই গোপাল বিগ্রহ কিনে নেই, সেবা শুশ্রূষা করলে হবে না। গুরু আনুগত্যে ভগবত ভজন করতে হয়। শ্রী গুরুদেব হাতে তুলে দেবেন। তিনি যদি একটা পাথরও তুলে দেন, সে কথা বলবে। বিগ্রহ যদি হয় উৎকৃষ্ট, সেবক যদি হয় নিকৃষ্ট। আমরা বলি অমুক জায়গায় বিগ্রহ দেখলাম, যেন ঝলমল ঝলমল করছে, চোখ রাখা যায় না, কিন্তু সেবক নিকৃষ্ট। সেবকে সদাচারী নিষ্ঠাচারী সেবক নয়। বলছে সেই বিগ্রহ দেখতেই সুন্দর, সেই বিগ্রহের মধ্যে, ভগবানের মধ্যে ভগবত্তা নাই। কিন্তু বিগ্রহ যদি হয় নিকৃষ্ট, সেবক যদি হয় উৎকৃষ্ট, অর্থাৎ বিগ্রহ উপরে উপরে একটা পাথর খণ্ড, কিন্তু সেবক উৎকৃষ্ট, সেই বিগ্রহ কিন্তু কথা বলবে, কারণ তার মধ্যে ভগবত্তা রয়েছে। বলো রাধে রাধে। এই গোপীনাথ, মনোহর গোপীনাথ বিগ্রহের অভিষেক আদি প্রতিষ্ঠা কে করেছিল? অদূর নবদ্বীপ থেকে শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ আদি পার্শ্বদগণ এসে সাক্ষাৎ মহাপ্রভু নিজে হাতে ওই গোপীনাথ বিগ্রহের প্রতিষ্ঠা করেছিলেন। আর অভিরাম শক্তি মালিনী দেবী ভোগ রন্ধন আদি ফুল চয়ন, তুলসী চয়ন করে। আর অভিরাম ঠাকুর করেন কি? সেবা করেন, ভোগ দর্শন করায় এবং প্রসাদ বিতরণ করে। একদিন অভিরাম ঠাকুরের ইচ্ছা হলো, কি ইচ্ছা হলো? কৃষ্ণ ভাবে আবিষ্ট হয়ে সখ্য রসে বাঁশি বাজানোর ইচ্ছা হলো। বলো রাধে রাধে। আমাদের যেমন পূর্বজন্মের সংস্কার থাকে না, হ্যাঁ, সেই রকম দাপর যুগের তো শ্রীদাম সখা অভিরাম নাম নিয়েছে, কিন্তু পূর্ব ভাবে আবিষ্ট হয়ে, কৃষ্ণ ভাবান্তরে ভাবিত হয়ে সখ্য রসে বাঁশি বাজানোর ইচ্ছা হলো। বাঁশি পাবে কোথায়? চারিদিকে বাঁশি খুঁজতে শুরু করলো। বাঁশি খোঁজ করতে 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 দেখলেন একটা বিরাট কাষ্ঠখণ্ড। রামে দাসে মুখ্য শাখা সখ্য প্রেম রাশি, 16 সঙ্গের কাষ্ঠ তুলি কইল যে বাঁশি। যে কাষ্ঠখণ্ডটা 16 জন মিলেও তুলতে পারবে না। বুঝতে পারছেন তাহলে কত বড় কাষ্ঠ? 16 জন বলিষ্ঠ মানুষও সেই কাষ্ঠখণ্ডটা তুলতে পারবে না। অথচ অভিরাম ঠাকুর অনায়াসেই সেই কাষ্ঠকে তুলে নিয়ে বাঁশি তৈরি করে ফুৎকার দিয়ে সুন্দরভাবে বাদন করতে শুরু করলেন। অবশেষে সে বৃহৎ কাষ্ঠখণ্ডের বাঁশিটি মাটির মধ্যে প্রথিত মানে পুঁতে দিলেন। সেই বাঁশিটি একটি কদম্ব বৃক্ষে রূপান্তরিত হলো। বলো রাধে রাধে। এবং সেই কদম্ব বৃক্ষের ফুল হয়, কিন্তু ফল হয় না। ওই কদম্ব বৃক্ষের তলায় বসেই অভিরাম ঠাকুর নাম সংকীর্তন করতেন। কি নাম সংকীর্তন করতেন?
হরে কৃষ্ণ মহামন্ত্র নাম সংকীর্তন করতেন। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম সংকীর্তন করলে কি হবে? অবচেতন মনের চেতনা শক্তির পুনর্জাগরণের একমাত্র দিব্যাতি দিব্য উপায় হলো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম